পরে সবাই যাবে ভুলে রে দুদিন পরে সবাই যাবে ভুলে রে উত্তর দুদিন পরে সবাই যাবে মনে রে ওরে ভাবা পাগলা ভেবে কয় নীল আকাশে যাবি ওরে কয়লা নীল আকাশে যাবি ওরে কয়লা নীল আকাশে যাবি ওরে কয়লা সেদিন একমাত্র নাম যাবে আরে দেহ দেহ যাবে আমার একমাত্র প্রাণ যাবে না আমার দেহ আমার দেহ যাবে সেদিন নাম যাবে এই দেহ এই দেহ যাবে ওরে সেদিন সঙ্গের সাথী সাথী আর কেউ হবে না সেদিন একমাত্র নাম যাবে আমারে প্রাণ যাবে সেদিন তোমার সঙ্গের সাথী তাই গৌর হরিবল হরিবল তোমার কেউ হবে না সেদিন নাম যাবে তোমার প্রাণ যাবে সেদিন সঙ্গে আরে কেউ হবে না নাম যাবে প্রাণ যাবে সেদিন সঙ্গের সাথে কেউ কেউ হবে না সেদিন সেদিন নাম যাবে
সেই দিন তোমরা আমার প্রাণের বান্ধব হইও। তোমরা প্রাণের বান্ধব ওরে সেদিন তোমরা আমার প্রাণের বান্ধব হইও। ওরে আমার সময় ওরে নিদানের কালে সেদিন তোমরা ওরে আমার সময়নি আমার নিদানের কালে সেদিন তোমরা প্রাণের বান্ধব হইও। সেদিন আমার বান্ধব হয়ে মধুরী কৃষ্ণ নাম শোনায় তবে সেই দিন তো তোমরা বান্ধব হইও। কৃষ্ণ নাম শোনায় সেদিন তোমরা বান্ধব তোমরা শেষের দিনে তাই গৌর হরিবল হরিবল আমার কৃষ্ণ নাম শুনায় সেই দিন সেদিন তোমরা প্রাণের বান্ধব হইও। ওরে যেদিন আমার খাসার পাখি চির জনমের মতো উড়ে যাবে সেই দিন তোমরা কৃষ্ণ নাম আমার এই করতে দিও। যেদিন খাঁচার পাখি ওরে উড়ে যাবে সেদিন কৃষ্ণ নাম যেদিন খাঁচার পাখি উড়ে যাবে সেদিন তোমরা আমায় কৃষ্ণ নামে শোনায়। সেদিন আমার আপন বলতে কেউ রবে না। যেদিন আমার আপন বলতে আর কেউ থাকবে
যাবার কালে সেদিন আপন বলতে আর কেউ রবে না। আমার খাসার পাখি উড়ে যাবার কালে সেদিন তোমরা আমার প্রাণের বান্ধব হয়ে রাজার বাগি উড়ে যাবার কালে আমার বান্ধব হয়ে বাগি উড়ে যাবার কালে সেদিন তোমরা প্রাণে বান্ধব হইও। সেদিন একমাত্র পরপারের সম্বল হবে মধুরী কৃষ্ণ না। হে বৈষ্ণব জনা, তোমাদের চরণে নিবেদন, যেদিন আমার এই খাজার পাখিটা চিরজনমের মতো বিদায়, সেদিন আমার এই প্রাণের বান্ধব আর কেউ হোক বা না হোক, তোমরা সেই দিন আমার প্রাণের বান্ধব হয়ে এই অভাগিনীর কর্ণমূলে তোমরা একটু কৃষ্ণ নাম শোনায় দিও। কেননা গৌরহরি গগনপানে লক্ষ্য করলেন, গগনে আর বেলা নাই, বেলি অবসান হেরি গৃহেতে চলিলা। প্রভু বলছেন গগনে বেলা নাই। আমরা কি কেউ অহংকার করে বলতে পারবো যে আমাদের জীবনের বেলা আছে? এই জগতের বেলা সকাল বেলা উঠে বিকালে ডোবে, আবার পরের দিন সকালে উঠে। কিন্তু আমার আপনার এই যে জীবন বেলা, এই জীবন বেলা, এই জীবনের খেলায় কারো সকাল, কারো বিকাল, আবার কারো কারো সন্ধ্যা ঘনিয়ে এলো বলে কখন যে জীবনের বেলাটা ডুবে যাবে, এ বেলা একবার ডুবে গেলে চিরজনমের মতোই ডুবে যাবে, আর ডুবে না। গৌরহরি দেখলেন গগনে বেলা নাই, জগতে জীবীকে ডাকলেন, তোমরা সময়ে থাকতে পথে এসো। শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ, আসে বানায় আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তরসে। ওই জমের ভয়ে ভজন করে কোনো লাভ হবে না। হরিবল হরিবল। কেননা বলরাম দাসে কয়, এইবারে কি করবে ভাই, আগে তো তারে ভজনায়, সময় হারিয়ে কেঁদে কোনো লাভ হবে না। ভজন যদি করতে চাও সময় মতো পথে নামো। ও বাবা, গাছে অনেক ফুল ফুটে আছে, ওই ফুলগুলো যেমন তোমার কলি থাকতে গৌর গোবিন্দের সেবায় লাগে না, আবার ওই ফুলগুলো যদি একবার ঝরে যায়, ঝরা ফুল আমার গুরু গোবিন্দের সেবায় লাগে না। যদি ভজন করতে চাও তাহলে ওই যে ফুলগুলো পরিপূর্ণভাবে পুষ্পটিত হয়ে আছে, অর্থাৎ মধ্যাহ্ন সময়, তোমার জীবনের ভজনের সময়টাও ঠিক ওই মধ্যাহ্ন সময়, যৌবন কাল। শিশুকালেও নয়, বৃদ্ধকালেও নয়, যৌবন থাকতে থাকতে তুমি ভজন করো। বাবা, ভজন তো করবো, কোথায় গিয়ে করব? ভজনের পথের তো সন্ধানই জানি না। কে বলে দেবে ভজনের পথের সন্ধান? বললেন ভয় নেই, আছে। কে আছে? জীবের নিস্তারের লাগি নন্দসুত হরি এই ভুবনে প্রকাশিলেন তোমার গুরুর উপধরি। সময় থাকতে থাকতে তুমি গুরুর দুয়ারে যাও, গুরুচরণে আশ্রিত হও, একমাত্র গুরুদেব তোমায় বলতে পারে সেই ভজনের পথের সন্ধান। হরিবল হরিবল। তবে বলতে পারেন আমি তো গুরু ধরেছি, গুরু ধরেছি। ও বাবা,
গুরু ধরলাম, অহংকারে বললাম আমি গুরু ধরেছি, দীক্ষা গ্রহণ করেছি। শুধু কি গুরু ধরলেই হয়? তুমি গুরুচরণ আশ্রিত হয়েছ, তোমার কর্ণমূলে গুরুদেব যতন করে বীজ মন্ত্রটা রোপণ করেছে, তোমার ওই জমিতে তো বীজটা রোপণ করা হলো। যদি তুমি ওই জমির ঠিক মতো পরিচর্যা করতে না পারো, সেখানে কি ওই বীজটা একটা গাছে রূপান্তরিত হবে? হরিবল হরিবল। সেখানে গাছে রূপান্তরিত হবে না। আর যদি গাছটাই বড় না হয়, সেখানে ফুল ফলের আশা তো বাবা ব্যর্থ। গুরুদেব তোমার এই জমিতে বীজ রোপণ করেছে, যদি পারো ওই বীজের সঠিকভাবে পরিচর্যা করো। গুরুদেব তোমায় যে পথে নিয়ে যেতে চায়, চেষ্টা করো নিজেকে সেই পথে নিয়ে যেতে। কেননা গু শব্দে অন্ধকার আর রু শব্দে হচ্ছে আলো। যিনি তোমায় অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাবে, তিনি হচ্ছেন একমাত্র পরম গুরুদেব। গুরুচরণ আশ্রিত হও। ফকির লালন সাজি একটা গানের মধ্যে বলেছেন না বাবা, সময় গেলে সাধন হবে না। তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না? সময় মতো সাধন ভজন করো, সময় গেলে আর সাধন ভজন হবে না। কেননা যতক্ষণ জমিতে রস আছে, ততক্ষণ তোমার ওই জমিতে ফসল ভালো হবে। রস শুকাইয়ে গেলে শুকনা জমিতে কি আর ফসল হবে? হ্যাঁ, সাধন হবে না। সময় গেলে ওরে সময় গেলে সাধন হবে না। অবুঝ মন রে আমার, হ্যাঁ, সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে না মিল, জল শুকালে। তুমি জানো না মন হ্যাঁ, খালে বিলে হাকে নামি জল শোখালে। বলো কি হবে বাধাল দিলে তোমার শুকনা মোহনা। রবি শুকনা মোহনা, সময় গেলে সাধন হবে না। অবুঝ মন রে আমার, সময় গেলে সাধন হবে না। যতক্ষণ খালে বা বিলে জল আছে, সেখানে মাছ আছে। জল শুকাইয়ে গেলে সেখানে কি আর মাছ থাকে? তাই তোমাদের ভজন যদি করতে হয়, এই দেহে রস থাকতে থাকতে ভজন করো, দেখবে তার কৃপা হবে। ওদিকে বেলি অবসান হেরি গৃহীতে চলিলাম। বেলি অবসান লক্ষ্য করে নিমাই চাঁদের মা সচিমাতা নিমাই নিমাই বলে উচ্চস্বরে ডাকছেন, নিমাই নিমাই, আমার প্রাণের নিমাই এলি এলি নাকি রে? আমার প্রাণের নিমাই এলি নাকি রে?
আমার হরিবালা সুখ পাখিটা প্রাণের নিমাই এলি ওরে আমার হরিবালা শোক পাখি আমার প্রাণের নিমাই এলি। আমার অন্তরের ধান মানি রতন আমার প্রাণের নিমাই এলি। আর অঞ্চলের ধান প্রাণের মানি আমার প্রাণের নিমাই আমার অন্তরের ধন মানিক রতন প্রাণের নিমাই এলি। আমার অন্তরের ধান মানিক রতন আমার প্রাণের নিমাই এলি। অন্তরের ধন অন্তরের ধন মানিক রতন আমার প্রাণের নিমাই এলি নাকি রে যখন নিমাই নিমাই বলে ডাকছে নিমাই চাঁদ আমার কি করলেন ওরে বেলি অবসান হরি গৃহেতে চলিলা আর বেলি অবসান হেরি গৃহেতে চলিলা আর বেলি অবসান হরি গৃহেতে চলিলা। এবার জননীর চরণে আসি প্রণাম করিলা আরে জননীর চরণে আসি প্রণাম করিলাম এলাম মা এলাম বলে এলাম মা এলাম মা। এলাম মা এলাম মা। এই হরি নামের খেলা খেলে এলাম মা এলাম মা। আমার হরি নামের খেলা খেলে এলাম মা এলাম। এই হরি নামের খেলা খেলে এই এখনই ঘরে গেলাম হরি নামে গেল ওহে ঘরে ঘরে ওহে 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 এলাম মা এলাম মা। জননী চরণে আসি প্রণাম করিলাম আর জননী চরণে আসি প্রণাম করিলাম গৌর হরি মাতৃচরণে প্রণাম জানালেন নিজে মাতৃচরণে প্রণাম করে জগদীজীবীকে ভজনে শিক্ষা দিলেন তোমরাও তোমাদের মাতা পিতার চরণে প্রণাম জানাও। যখনই প্রণাম করলেন নিমাই সাদের মা সচিমাতা নিমাইয়ের সর্বাঙ্গে লক্ষ্য করলেন নিমাইয়ের সর্বাঙ্গে লক্ষ্য করেই কি দেখতে পেলেন দেখতে পেলেন ওরে ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভা আর দোলায় দোসর অঙ্গ গদ গদ ভা। আর ধুলায় দুষর অঙ্গ গদ গদ ভা। আর এ রাধা মোহন পদ কর তোহিয়া আর রাধা মোহন বাদ কর তোহিয়া ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস দেখলেন নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা মাখা নিতাইকে ডেকে বললেন ও নিতাই আমার নিমাইয়ের এমন সোনার অঙ্গে কে ধুলা মেখে দিয়েছে রে নিতাই বলছো মা তোমার নিমাই অঙ্গে কেউ ধুলা দেয়নি মা তোমার নিমাই আপন করে হরি বলে ধুলার মাঝে গড়াগড়ি গিয়েছে বলছে নিতাই আমার নিমাই না হয় ধুলার মাঝে গড়াগড়ি গেল তোরা কি আমার নিমাইকে একটু ধরতে পারিসনি বলছো মা গো তোমার নিমাইকে ধরতে গিয়েছিলাম কিন্তু তোমার নিমাই যে কি মন্ত্র জানে মা তোমার নিমাইকে যারা ধরে তারাই যেন হরি বলে ধুলার মাঝে গড়াগড়ি যায় হরিবল হরিবল হরি বল সুধী বৈষ্ণব জনা এখানকার কীর্তন কমিটির পক্ষ থেকে আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন প্রভু যেন তাদের মনোবাসনা পূর্ণ করেন
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় রাধে। শুধু বৈষ্ণবজন আমাদের কৃষ্ণ ভক্ত দাদা নাজমুল হক নান্নু ভাই, তিনি আমাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। রাধা গোবিন্দ যেন তার মনোবাসনা পূরণ করেন, হরিবল হরিবল। এমনিভাবেই যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে পারি। এবং আরো একজন কৃষ্ণ ভক্ত আমাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। রাধা গোবিন্দ যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। এবং আপনারা সবাই মিলে আমাদের এখানকার কীর্তন কমিটি বৃন্দ এবং এলাকাবাসী সবাইকে আশীর্বাদ করবেন। প্রতি বছর এমনিভাবেই যেন আপনাদের মতো কৃষ্ণ ভক্ত সঙ্গ করে এবং কৃষ্ণ ভক্ত সেবার আয়োজন করতে পারেন। হরিবল হরিবল। আরেকজন কৃষ্ণ ভক্ত টুটুল সাহা, তিনি আমাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। রাধা গোবিন্দের যেন তার মনোবাসনা পূর্ণ করেন। জয় রাধে। এবার এবং আমাদের শ্রদ্ধেয় পিসে মশাই, তিনি আমাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। রাধা গোবিন্দের জন্য তার মনোবাসনা পূর্ণ করি, হরিবল এমনিভাবেই যেন হরিবল। কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে পারে। হরে কৃষ্ণ। ওরে ধুলাই ধূসর অঙ্গ গদ গদ আরে ধুলায় দুসরে অঙ্গ গদ গদ ভাই। আর এ রাধা মোহন পদ কর তোহিয়া, আর রাধা মোহন পদ কর তহিয়া। বলে আমার ভাগ্যে কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে। ভাগ্যে কবে বা হবে। ওই ধুলা মাখা রাঙা চরণ আমার ভাগ্যে কবে বা ওই হবে, ধুলা মাখা রাঙা চরণ আমার ভাগ্যে কবে বা হবে। ওই ধুলা মাখা রাঙা চরণ আমার ভাগ্যে কবে বা হবে।